আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নামী কোম্পানির নকল চা বিক্রির অভিযোগে হিন্দু মোটরে আটক 2 দোকানদার। বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানির চায়ের মতো হুবহু একরকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দুমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দুমোটর 2 নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। 2টি দোকান থেকে প্যাকেট প্যাকেট নকল চা উদ্ধার হয়। যে 2টি দোকান থেকে নকল চা উদ্ধার হয় সেই দোকানের মালিক তপন সাহা এবং কমল কুণ্ডুকে আটক করে পুলিশ। অভিযুক্ত দোকানদারদের আত্মীয় স্থানীয় ব্যবসায়ীদের দাবি তারা সেলসম্যান এর কাছ থেকে চা কিনে বিক্রি করেন। আসল নকল তারা চেনেন না। ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, নকল জিনিস বিক্রি করা অন্যায়, আমরা এই অন্যায়কে সমর্থন করছি না। কিন্তু এই নকল সামগ্রী যেখানে তৈরি হচ্ছে বা যারা দোকানদারদের হাতে পৌঁছে দিচ্ছে তাদের আগে ধরা উচিত, কারণ দোকানদারদের পক্ষে আসল নকলের ফারাক বোঝা সম্ভব নয়। বাজার থেকে 2জন দোকানদারকে ইতিমধ্যেই নিয়ে গেছে পুলিশ এবং অভিযোগ হচ্ছে মূলত নকল চা পাতা বিক্রি করার। কি বলবেন? হ্যাঁ, আমি বলতে চাইছি এটাই যে আমাকে ফার্স্ট জানতে হবে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট তাদের লাইসেন্স দিয়েছে কিনা, 1। 2 হচ্ছে এরা তো কোনো উৎপাদনকারী সংস্থা নয়, এরা একজনের থেকে মাল কিনে নিয়ে এসে এরা ন্যাচারালি মালটা বিক্রি করে থাকে। তো সেই মালটা যিনি উৎপাদন করছেন এবং সেই মালটা উৎপাদন করে যেখানে আসছে সেখান থেকে যারা এই মালটাকে কিনে নিয়ে আসছে তারা তো এটা জানে না আসল কি নকল। যদি নকল কোনো জিনিস হয়ে থাকে খাদ্যদ্রব্যর ক্ষেত্রে এটা সমগ্র মানুষের ক্ষতি, এটাকে সমর্থন করছি না। কিন্তু মূল উৎস যেখান থেকে এই খাদ্যটা নিয়ে এরা এসছে, হ্যারাসমেন্ট হচ্ছে এরা, কিন্তু হ্যারাস যারা মালটাকে উৎপন্ন করলো বা মালটা যেখান থেকে আনা হলো তাদের কেন ধরা হলো না, প্রশ্ন আমার এই জায়গায়। এলাকারই চা সেলসম্যান চন্দন দাস বলেন, আমার বাড়িতে ও পুলিশ এসেছিল, তবে আমার বাড়ি থেকে কোন নকল চা পাতা পাইনি। আমি কোম্পানির আসল চা বিক্রি করি। নকল চা পাতার প্যাকেট কিভাবে দোকানদারদের কাছে পৌঁছেছে তা আমি জানি না। ছিল কেন আপনার কাছে? পুলিশ এসেছিল, একদিন আমার নামে বলেছিল যে মাল পাওয়া যায় তাই। টাটার কি ওরা কি দেখলো ওরাই নিজেরাই জানে, দেখে দেখে আমাকে সরিয়ে নিয়ে চলে গেল। অভিযোগ উঠছে একটা যে নকল চা পাতা আপনি এই দোকানদারদের সাপ্লাই করেছেন এবং আপনি তো চা পাতা সাপ্লাই করেন। করলে এটা কোম্পানি করি, এগুলো বলতেই পারে, কতজন কিন্তু বলে, সব ফালতু বলে তো লাভ নেই। এবং যে কজন দোকানদারকে এখনো পর্যন্ত ধরা হয়েছে সবাই আপনার নাম বলছে কেন? কে বলছে যে নিজেকে বাঁচার চেষ্টা করছে। হ্যাঁ, সবাই তাহলে আপনার নাম বলছে কেন? অনেক সাপ্লায়ার আছে তো। আমাকে তো বলতে কোনো কেউ সহজে, আমি তো অনেকজনের নাম বলতে পারি, বললেই হয়ে গেল। কখনো হয় কখনো সে কথা। কত বছর ধরে চা পাতার ব্যবসা করেন? চা পাতা বসে অনেক দিন থেকে, প্রায় 20 বছর হবে, বেশি হবে। তাহলে যে নকল চা ধরা পড়েছে সেটা আপনি বিক্রি করেননি এমনটা বলছেন? 200%। কোনো আমার ঘরে সার্চ করুক। চা পাতা বিক্রি করেন, তার কোনো পাকা রসিদ দেন? জিএসটি দিয়ে মাল বিক্রি করেন? আমাকে যে দেয় সে জিএসটি দিয়ে দেয়। যে আমাকে মাল, তার কাগজ তো আমাকে আছে। আচ্ছা, না আপনি যে বিক্রি করছেন ফার্দার পার্টিকে? আমি ফার্দার কোনো কাগজ দিই না। আচ্ছা, আমাদের হয় না কাগজ, তাতে লাভ করবো কি আমরা? সেক্ষেত্রে তাহলে তো যারা দোকানদাররা তারা মানে অভিযোগ করতেই পারে, অসুবিধা কিছু নেই। আমরা যখন সবসময় যে আমাদের কাছে পাকা মাল বিল দেয়, তাও তো না, তাই আমরা কাজ করবো কী করে? এই তো আমার যেমন জমা সব পাকা বিলি আছে, যেগুলো আমাকে যারা দিয়ে গেছে। আচ্ছা, এলাকার কাউন্সিলর সন্দীপ দাস জানান, বাজারে এসে ঘটনার কথা জানতে পারি, তবে এই নকল জিনিস বিক্রি হলে তার তদন্ত হোক। তবে যেখানে তৈরি হচ্ছে তাদেরও ধরা দরকার। আপনার এলাকায় বাজার অঞ্চলে আজকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রেড করলো এবং মূলত নকল চা পাতা বিক্রির অভিযোগে 2জন দোকানদারকে তারা আটক করেছে। কি বলবেন? ঘটনাটা শুনলাম, তো এখন কোনটা আসল কোনটা নকল সেটা তো বোঝার দায়ভার আমাদের নয়, এবং আমরা সেটা বুঝতেও পারবো না আসলে কোথা থেকে এরা মাল আনে, কোথা থেকে মাল এনে এরা বিক্রি করে। মূলত সেই জায়গায় প্রথম ধরা উচিত ছিল, কারণ মাল যেখান থেকে আনে এরা তো আর বাড়িতে তৈরি করে না, যেখান থেকে মাল নিয়ে আসে সেখানে যারা মাল বিক্রি করে তাদেরকে প্রথম ধরা উচিত ছিল। যাই হোক, তদন্ত চলছে,
আসল যে অন্যায় যে অপরাধী অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটা আমার বিশ্বাস। আর সত্য উদ্ঘাটনের সামনে আসুক, এটা আমি চাই। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিন্দমোটর 2 নম্বর বাজার অঞ্চল জুড়ে। জানি না, আমি এই মাত্রই এসেছি, আমাকে ফোন করে ডাকলো, তারপর দেখলাম বাড়ি চলে গেছে। কি হয় তপনবাবু? আমার বড় ভাই, আমার বড় ভাই। মূলত অভিযোগ যা উঠে আসছে তা হচ্ছে নকল টাটা গোল্ডের সেটা চা তো বিক্রি। পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাবে, আগে থাকতে কি করে বলা যাবে না? বিলটা বলছে ডুপ্লিকেট, অফিসাররা বলছে বিলটা যত চেক আপ না হবে, মাল না চেক হবে, তার আগে তো বলা যাবে না কিছু। চেক হলে তবে তো বোঝা যাবে। আগে থাকতে আপনার দাদা কতদিন দোকানদারি করে? এইখানে ও তো মানে ছোট বয়স থেকে দোকানদারি, বাবার সঙ্গে দোকানদারি করতেন। কি বলবেন তাহলে হঠাৎ করে? কি বলবেন? রিপোর্ট বলবে, আমি কি বলবো বলুন? এবার টেস্টে নিয়ে টেস্ট করে তারপর তো কথা। আপনার ছেলেকেও তো ধরে নিয়ে গেল পুলিশ। মূলত নকল প্রোডাক্ট বিক্রির জন্য চা পাতা, নকল চা পাতা, কি বলবেন? কি বলবো, আমি কি করে জানবো যে ওটা নকল না আসল? আমরা তো লোকাল সেলসম্যান থেকে নেই। আচ্ছা, কার কাছ থেকে নিয়েছিলেন? সেটা তো আমরা 2-3 জায়গা থেকে নেই। পুরান থেকে নেই, চন্দনের থেকে নেই, তপন সাহার থেকে নেই। এই চন্দনের বাড়িটা কোথায়? চন্দনের বাড়িটা কাছারি পুকুর পাড়ের ওখানটায়। আচ্ছা, এই যে আপনাদের মালপত্র যে যারা বিক্রি করে তারা কোনো বিল দেয়? না, কাঁচা বিল সব। সাদা কাগজে? হ্যাঁ। আচ্ছা, কিছু মনে করতে পারছেন কে মালটা দিয়েছিল আপনাদের? না, অত খেয়াল আছে এখন কোন কবে কার থেকে নেই। আমাদের যখন 1 কেজি নেই, শেষ হয় আবার যেখানে পারি সেখান থেকে নিয়ে আসি। যার কাছে 2 পয়সা কম পাই তার কাছে নিয়ে আসি। সেটাই হইলো ব্যাপার। প্রোডাক্টটা কি ছিল, কি চা পাতা ছিল? টাটা টি গোল্ড 250। আচ্ছা, কি বলছে অফিসাররা, কি বলে গেল? বলছে এটা ডুপ্লিকেট মাল আছে। আচ্ছা, আপনার ছেলেকে নিয়ে গেল? হ্যাঁ। কি বলছে, মানে কি কারণে তাকে ধরা হলো কেন? আপনারা তো সাধারণ দোকানদার, কি বলবেন? সেটা আমি বলতে পারছি না কেন নিয়ে গেল। কতদিন ধরে ব্যবসা করেন আপনারা? ব্যবসা আছে 1982 সাল থেকে। দোকানটা আপনার না আপনার ছেলে? আমার আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।